এই জন্য এবার আমরা একটু চেষ্টা করি ওলামায়ে কেরামের সমন্বয়ে এবারকার জাতীয় সংসদটা গঠন হোক, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? কি বলেন আপনারা ভাইয়ারা আমার? যদি 300 আসনের মধ্যে ধরেন 200 আসন যদি বিএনপি পায় আর 100 আসন যদি ওলামায়ে কেরাম পায়, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি ভাইয়ারা আমার, বিএনপিকে কখনো বামপন্থীরা অন্য পথে নিতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না, তাদেরকে ভুলভাল তথ্য দিয়ে অন্যদিকে নিতে পারবে না। অন্যদিকে নিতে চাইলে ওলামায়ে কেরাম তাদেরকে সতর্ক করবে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই জন্য তাদের সাথে ওলামায়ে কেরামও থাকার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? তাদের সাথে আল্লামা মামুনুল হক থাকার দরকার আছে, ওই চরমনার বিশ্বাবুজুর থাকার দরকার আছে, অন্যান্য ইসলামী দলের নেতারও থাকার দরকার আছে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? তাহলে তারা বিভ্রান্ত হবে না, তারা পথভ্রষ্ট হবে না, কুরআন সুন্নাহ বিরোধী আইন কেউ করতে পারবে না। যদি করতে চায় ওলামায়ে কেরাম বাধা দিবে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? তখন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই জন্য আমরা চাই এবারের সংসদটা একটু ওলামায়ে কেরাম সহ গঠিত হোক। আপনারা চান কি চান না ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, চান কি চান না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন 11টি দল মিলে একটা জোট হয়েছিল ভাইয়ারা আমার। এই দেশের মানুষের মনের মধ্যে অনেক আশা, সকলের মনের মধ্যে হাসি। যেই মাত্র জোটটা ভেঙে গেল অনেকে মনে ব্যথা পেয়েছেন, অনেক নেতা কর্মীরও ব্যথা পেয়েছে ভাইয়ারা আমার। আমি দেখেছি সরমুনা পীর সাহেব হুজুর চোখের পানি ছেড়ে কান্না করেছে জোটটা ভেঙে যাওয়ার কারণে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জোট কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য হয় না, জুলাই বিপ্লব ধরে রাখার জন্য, আর এজন্য এই দেশের মধ্যে কোনো জালিম পেশিস্ট হতে না পারে, আর এজন্য এই দেশের মধ্যে কোনো সরকার পেশিস্টের ভূমিকা পালন করতে না পারে, কোন সরকার যাতে এই দেশের মধ্যে জুলুম করতে না পারে, জনগণের উপর জুলুম করতে না পারে, মসজিদ মাদ্রাসার উপর জুলুম করতে না পারে, আলেম ওলামার উপর জুলুম করতে না পারে, স্কুল কলেজ ভার্সিটির নিরপরাধী ছাত্রছাত্রীর বুকের মধ্যে গুলি চালাইতে না পারে। এই জন্য এই জোটটা হয়েছিল, কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার?